সংক্ষিপ্তভাবে 6টা পয়েন্টের কথা বলি। রমাদান আমাদের জীবনে কি প্রভাব ফেলে দেখেন। 1 নম্বর, আমাদের রমাদান আত্মার জন্য তাকওয়ার বিপ্লব। রমাদান ছাড়া আমাদের আত্মাকে তাকওয়ার বিপ্লব কেউ এনে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এটা ওয়ার্কশপের মধ্যে ঢুকাই দিয়েছেন যে এই বান্দা কিছু না কিছু হলেও তার জন্য পরিবর্তন করে বের হবে। সুবহানাল্লাহ বিহাম। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা, গুনাহের যে আসক্তি এইটা ঝেড়ে নতুন একটা জীবনের শপথ চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই রমাদানকে আমাদের বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর যেটা বলবো, কোরআন কেন্দ্রিক পরিবার গঠন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সব আছে ভাই, কিন্তু আমাদের পরিবারে একটা জিনিস নাই, 1%ও নাই। 10 মিনিট আমরা মিলে কোরআনের হালাকা করি, ছেলে মেয়ে স্ত্রী, 10 মিনিট একটুখানি কোরআন থেকে একটু পড়লাম, কোরআনের 4টা আয়াতের অনুবাদ পড়লাম, আচ্ছা কিচ্ছু পড়লাম না, আলাম তারা, এই সূরাটার অর্থটা আজকে আমরা পরিবার নিয়ে বসলাম, কত কিছু করি, কিন্তু আমাদের এইটা নাই। এই জন্য কোরআনকে পারিবারিকভাবে গ্রহণ করার এটা অন্যতম একটা প্রভাব আমাদের জন্য, যেহেতু আল্লাহ কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছেন। এই জন্য পরিবারে 15 মিনিট সময় দেওয়া, বাচ্চা কাচ্চাকে কিছু হিফজ করানো, নিজে একটা নতুন সূরা হিফজ করা, এটা একটা টার্গেট করতে হবে প্রিয় ভাইরা। 3 নম্বর যেটা বলবো, দোয়ার শক্তি। তকদির বদলানোর সুযোগ হচ্ছে এই রমাদান। দোয়া এমন শক্তিশালী, ওই সাহারির সময় দোয়া, শেষ রাত্রের দোয়া, ইফতারের সময় দোয়া, ইফতার করতে করতে দোয়া, তকদির পরিবর্তন করার জন্য এটা একটা এমন প্রভাব পারিবারিক এবং সামাজিক জীবনে, যেটা অন্য কোনো জায়গায় আপনি এইভাবে পাবেন না। 4 নম্বরে যেটা বলবো, শবে কদর জীবনের মোড় ঘোরানোর এক পথ। আমাদের জীবনে শবে কদর একটা রাত্রে আসে, রমাদানে সেটা আসে। আপনি যদি এটাকে হেলায় ফেলায় র্যান্ডম যেরকম সেরকম করলে আসলে পাইলাম এরকম মুডে না, বরং এইটা আমার জীবন পরিবর্তন করবে, এরকম একটা আপনার জন্য 83 বছরের বেশি এক রাত আমাকে গেইনার করে জাহান্নাম থেকে ডাইরেক্ট জান্নাতের মুখে নিয়ে আসবে, এইটার জন্য আর অন্য কোনো কিছু এরকম ইম্প্যাক্ট ফেলতে পারে না। এটা আপনার পরিবারে, আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে। 5 নম্বর যেটা বলবো, রোজা বনাম সোশ্যাল মিডিয়ার যে আমাদের জন্য একটা এখন ফিতনা, এখান থেকে বেঁচে থাকার জন্য রমাদান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই যে হারাম কন্টেন্ট দেখা, কিভাবে আপনি বাঁচবেন? সব সময় আপনার এর সাথে রমাদান আপনাকে বলছে তুমি না চোখ দিয়ে এটা দেখতে পারবা না, কান দিয়ে দেখতে পারবা না, তুমি এখন ওয়ার্কশপের মধ্যে আছে, তুমি তোমার ইচ্ছাই নাই, অতএব তুমি এই জায়গাতে এখন যা ইচ্ছা তাই করবে, সুযোগ নাই। এটার থেকে বাঁচার জন্য এর থেকে বড় উপায় নাই, আপনাকে এখান থেকে চেষ্টা করতে হবে। 6 নম্বর বলবো, রমাদান দানশীলতার বিপ্লব। রমাদান আপনাকে টার্গেটের মধ্যে নিয়ে আসতে হবে। একটা মানুষ আপনার কাছ থেকে খালি হাতে ফেরত যাবে না। আপনার কোটের পকেটে, জামার পকেটে, বুক পকেটে, আপনি যেটা পড়েন সব পকেটে কিছু 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার খুচরা নোট থাকবে। কেউ চাইবে কাউকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। ওয়াম্মাসাইলা ফালা তানহার। ও হুজুর, ওই ফকিরি আমার মহল্লায় থাকে, প্রত্যেক দিন ওইটাই চায়। আপনি দিনে কয়বার খান? তো আপনার কাছে 5 বার চাইলে আপনার সমস্যা কোথায়? আপনি আপনার আল্লাহর জন্য যতটুক আছে ততটুক দিবেন। আপনি তো দিচ্ছেন উপর থেকে পাওয়ার জন্য। ইরহাম্মান ফিস সামা, দুনিয়ার উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে। আমি তো দয়া পাওয়ার জন্য এটা দিচ্ছি। অতএব কেউ ফিরবে না খালি হাতে। এটা রমাদানের একটা গুড ইম্প্যাক্ট আমাদের জীবনে প্রিয় ভাইরা। সবশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, রমাদান আমাদের জন্য এমন কিছু রোড ম্যাপ নির্ধারণ করে দিয়ে যায়, বাকি 11 মাস যেন আমরা সেই অনুযায়ী চলতে পারি। এই ইম্প্যাক্ট কেউ দিতে পারে না। যেই লোক ফজরে উঠতে পারে না, এখন এই লোক সবার আগে ফজরে চলে আসে। কি হ্যাঁ, যেই লোক নামাজের জামাত মিস করে সেই লোক তারাবি পুরাটা পড়ে। তো এই যে ইম্প্যাক্টটা ফেললো, এটাকে ধারণ করে এই রোড ম্যাপ অনুযায়ী আমাদের চলা, এটা হচ্ছে রমাদান আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে প্রিয় ভাইরা। এই জন্য মানবিকভাবে আমরা দানশীল হই, শারীরিকভাবে আমরা সক্ষম এবং ফিট হই, আত্মিকভাবে আমরা পবিত্র হই, পারিবারিকভাবে আমরা একটা গোছানো সংসার লিড করতে শিখি, এবং আমাদের একটা রোড ম্যাপ থাকে। রমাদান এইভাবে আমাদের ইম্প্যাক্ট ফেলে। শুধু এটা বুঝে সুঝে একটু গাইড করে চলতে হবে। ওই যে বললাম, আমি কি আলোর দিকে চলছি না অন্ধকারের দিকে? আজকের আলোচ্য বিষয় কিন্তু এইটা। আপনি তো ভেবে নিতে হবে বাড়িতে যে আমার রমাদান আমার জন্য কিভাবে আমাকে গাইড করছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, মাশাআল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে অবশ্যই ঘুরতে যাওয়া যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আপনি যাবেন। আপনার স্ত্রী তো আপনার জন্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা অবস্থাতে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। এইটা আপনার জন্য হারাম, অথবা কাম উদ্বেগ হয় এরকম কোনো কাজ আপনি করতে পারবেন না। কিন্তু স্ত্রীর সাথে ঘুরতে যে কোনো প্রয়োজন পড়ছে, আপনি সেখানে ঘুরতে যাবেন, এটাতে কোনো ব্যারিয়ার নাই। তবে মনে রাখতে হবে, ঘোরার জন্য আরো বহু সময় পাওয়া যাবে।
বিনোদনের জন্য অনেক সময় পাওয়া যাবে, কিন্তু রমাদানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আর পাওয়া যাবে না। সুতরাং স্ত্রীকে নিয়ে এমন ঘোরেন যে এই ঘোরাটাও এবাদতের মতো ঘোরা হয়, যেই ঘোরাটা একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট হয়। স্ত্রীর ঈদের পোশাক কেনার জন্য 15 রমজান থেকে আপনারা দুইজন ঘোরানি শুরু করছেন। ও রে বাবারে, কি এর তারাবি, কি এর এশা, কি এর কি, এক বোতল আসার পরে বলে আজকে কোনো ইফতার করার সময় পাই নাই, এক বোতল পানি খাই আসি, আগে গেছে 3 ঘন্টা, পরে গেছে 3 ঘন্টা, এখনো জামাটা চয়েস করতে পারি নাই। চিন্তা করছেন, এই ঘোড়া যদি হয়, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, এই ঘোড়ার আপনার দরকার নাই। তাছাড়া এই ঘোড়ার প্রশ্ন এখন কোত্থেকে আসলো? আমার মনে হচ্ছে এটা বাজার করার জন্য ঘোড়া, ঠিক নেই ভাই? হ্যাঁ, এখন স্ত্রী আবার এটা শুনলে যদি মেজাজ খারাপ হয় হুজুরের প্রতি, তাহলে কিন্তু আবার ভয়ঙ্কর ব্যাপার। মা বোনেরা, এই যে আমরা শরীয়তকে ইচ্ছা মতো ব্যবহার করতেছি, এইটা যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের নাগরিক হিসাবে 21শে ফেব্রুয়ারিতে করণীয় কি? প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে আমাদের একটা ভাষা, যে ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিনের দান আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এমন কোনো পয়গম্বর প্রেরণ করেন নাই যাদেরকে তার ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য প্রেরণ করেন নাই। সুতরাং আমরা বিশ্বাস করি, নাম জানি না, কিন্তু আমাদের বাংলা যেহেতু একটা পুরাতন ভাষা, এই ভাষাতেও কোনো পয়গম্বর আসছেন এবং তিনি এই বাংলাতে কথা বলে কোনো একটা জনপদে এই দাওয়াত পৌঁছিয়েছেন। সুতরাং আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমি বলতে চাই, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। সব ভাষা আল্লাহর, কিন্তু ধর্মীয় কতকগুলো ভাষা আছে। মুসলমানদের ধর্মীয় ভাষা আরবি, ইহুদিদের ধর্মীয় ভাষা হিব্রু, ইব্রানি আরেকজনের ভাষা, সংস্কৃত হিন্দুদের। কিন্তু ধর্মীয় ভাষা থাকলেও ভাষার কোনো ধর্ম নাই। সেই হিসাবে আমাদের এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, আমাদের উপর যারা চাপিয়ে দিতে চেয়েছিলেন যে যেটা আমাদের ভাষা না সেটাই রাষ্ট্রীয় ভাষা হোক, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নিজেদের অধিকার আদায়ের জন্য যে লিপ্ত হওয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মৃত্যুকে যেন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেন। আর 2 নম্বর আমাদের দায়িত্ব, আমরা বাংলা ভাষার চর্চা করব সুন্দরভাবে। এর দ্বারা ইসলামী সাহিত্য, এর দ্বারা ইসলামের প্রসার, এই বিষয়গুলো আমাদের যেন সৌন্দর্যমণ্ডিত আমরা উপস্থাপন করতে পারি, সেইটা আমাদের চেষ্টা করতে হবে। তৃতীয়ত, পরহেজ করার মতো কতগুলো বিষয় আছে। কোনো জায়গায় কোনো বেদিতে ফুল দেওয়ার মধ্যে ওই মাইয়েরদের কোনো উপকার হয় না, মোমবাতি জ্বালানোর মধ্যে ওই মাইয়েরদের উপকার হয় না। একে আমরা বাংলা ভাষার কথা বলতেছি, এটার সাথে বাংলা জড়িত, তাহলে আপনি মুসলমানিত্ব আপাতত একটু থামায় রাখলেন, যদি এটা থামানোর বিষয় নয়, আগেই মুসলমানিত্ব। কিন্তু যারা খুব বেশি আধুনিক তাদেরকেও বলবো, কোনো বাঙালির সংস্কৃতির সাথেও তো এটা নাই। ফুল দেওয়া এটা কাদের সংস্কৃতি? কি আমাদের সংস্কৃতি নাকি? এটা আমাদের চর্চার মধ্যে নেই। মোমবাতি জ্বালানো কি আমাদের সংস্কৃতি নাকি? এটা বাঙালির সংস্কৃতির মধ্যে নয়। তাহলে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিলেন তাদের জন্য কি করব আমরা? আমাদের ইমানি দায়িত্ব যেটা, সেইটা আমরা করার জন্য চেষ্টা করব। বিজাতীয় সংস্কৃতিকে আমরা ত্যাগ করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর সর্ব জায়গায় বাংলাকে চালু করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। মুখে মুখে বলবেন এইটা, আর এমন স্টাইল করে ইংরেজি মারবেন ফাঁকে ফাঁকে, যে এইটা না বাংলা না ইংরেজি, এর নাম বাংলিশ, এইরকম কোনো কিছু আসলে আমাদের যারা বলে তাদের দ্বারা এই বাংলাকে শ্রদ্ধা করা হয় না। সুন্দরভাবে বাংলা বলা, বাংলার চর্চা করা, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি যে আমাদের যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য যা করণীয় সেটি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।